নমস্কার। মহাকাশের গ্রহ নক্ষত্রগুলির অবস্থান এবং কোন গ্রহ কোন জায়গায় অবস্থান, কোন নক্ষত্রে, এই নাক্ষত্রিক বিচারের ওপর দিয়ে ভিডিওটা শুরু করব। যদি কালপুরুষের ঘর হিসাবে হিসাব করা যায়, সেক্ষেত্রে কালপুরুষের কিন্তু প্রথম ঘরেই অবস্থান করছে কিন্তু বুধ, অর্থাৎ মেষ রাশিতে বুধের অবস্থান, এবং সেকেন্ড হাউসে রবি অবস্থান করছে তৃতীয় বৃহস্পতি মিথুন রাশিতে, এবং মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে। মঙ্গল নিচস্থ অবস্থাতে বর্তমানে মঙ্গল 19 ডিগ্রি ক্রস করতে চলেছে, অর্থাৎ 20 ডিগ্রিতে পড়বে। তার মানে মঙ্গল যদি 20 ডিগ্রিতে অবস্থান করে, মঙ্গল 45 দিন থাকে এক একটা ঘরে, সেই অনুযায়ী মঙ্গল আরও 15 দিন অবস্থান করবে কর্কটে, নিচস্থ অবস্থাতেই এখনও আছে। আর কালপুরুষের 12 নম্বর ঘরে শুক্র এবং শনি, আজকে 18 তারিখেই রাহু ট্রানজিট নিয়েছে কুম্ভ রাশিতে। মহাকাশের গণনা অনুযায়ী কেতু কিন্তু ষষ্ঠে অবস্থান করছে, এবং 12 নম্বর ঘরে রাহু শুক্র এই অবস্থান, এবং চন্দ্রের অবস্থান আছে মকর রাশিতে। চন্দ্র কিন্তু পরশুদিনই চলে যাবে কুম্ভ রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র যখনই প্রবেশ করবে, সেক্ষেত্রে কিন্তু রাহুর সাথে একত্রিত হবে চন্দ্র। এই হলো মহাকাশের গণনা। একটা জিনিস মনে রাখতে লাগে, পশ্চিমবঙ্গে হঠাৎ করে বেশ কিছুদিন ধরেই চলছিল, লাস্ট কয়েকদিন ধরে কিন্তু চাকরির প্রার্থীরা, অর্থাৎ এসএসসি চাকরির প্রার্থীরা কিন্তু নতুন করে আন্দোলন শুরু করেছে তাদের চাকরির দাবিতে। এবং এই আন্দোলনের এখনো পর্যন্ত যে গতি প্রকৃতি, এতদিনের যে আন্দোলনগুলি ছিল, সবারই মনে হচ্ছে আন্দোলনটা অনেকটাই জোরালো আন্দোলন। এবং আমি বলতে পারি এই কর্ম প্রার্থীদের, অর্থাৎ বর্তমানে আরও বেড়ে যাবে এই আন্দোলনটা, এরকম কিন্তু গ্রহ নক্ষত্র অবস্থা। কেন, কর্মপতি কালপুরুষের হিসাব অনুযায়ী যিনি কর্মপতি শনি, উনি কিন্তু 12 নম্বর ঘরে অর্থাৎ দ্বাদশে অবস্থান করছে। সুতরাং কর্মের বিষয়ে যে আন্দোলন বাড়বে, মহাকাশের এই গণনাটাই যথেষ্ট। অপরদিকে চতুর্থ হাউসের একটু আমি বিচার করি। চতুর্থ হাউস দিয়ে এডুকেশনে সর্বত্রকে বোঝানো হয়, যেরকম স্টুডেন্টদের বোঝানো হয়, সেরকম টিচারদের বোঝানো হয়। এডুকেশন দিয়ে স্কুল কলেজ, এডুকেশনে সর্বত্র ছাত্রছাত্রী যা বলবেন। আবার চতুর্থ ঘরটা দিয়েই কিন্তু জমি, গৃহাদি এবং বন্ধু ইত্যাদিকে বোঝানো হয়। কিন্তু চতুর্থ ঘরে বর্তমানে কালপুরুষের গণনা অনুযায়ী চতুর্থ ঘরটা, অর্থাৎ কর্কট রাশিটা কিন্তু জলরাশি, সেইখানে কিন্তু অগ্নি কারক গ্রহ মঙ্গল অবস্থান করছে। এই অবস্থান কিন্তু কখনোই ভালো না। ফলে আগেই বলেছি, চতুর্থ ঘরটা দিয়ে এডুকেশনে সর্বত্র বিচার করা হয়। সুতরাং এডুকেশনের বিষয়ে কিন্তু আন্দোলন চলছে। শুধু কর্মপ্রার্থীদের আন্দোলন নয়, অন্য কোনো বিষয়েও কিন্তু আন্দোলন আসতে পারে। এডুকেশনের বিষয় নিয়ে আন্দোলন আসতে পারে। বর্তমানে স্টুডেন্টদের আন্দোলন হঠাৎ করে দেখা দিতে পারে। এছাড়া এডুকেশনের অন্য কোনো বিষয় নিয়ে আন্দোলন হতে পারে। অপরদিকে আমি কি বলেছি, 4 নম্বর ঘরটা দিয়ে জমি এবং গৃহাদি। সুতরাং সীমানা বা জমি জমা বিষয়ে নতুন কোনো অসুবিধা দেখা দিতে পারে এই সময়কালে, অথবা গৃহাদি যে প্রকল্প আছে, এই প্রকল্প বা গৃহ বিষয়ক সেই বিষয়ের ওপরেও কিন্তু অসুবিধা আসতে পারে। এবং জলরাশিতে অগ্নি কারক গ্রহ, ফলে জল এবং অগ্নির একটা বিপরীতমুখী থাকবে। জল নিয়ে সমস্যা আসতে পারে, কোনো না কোনো বিষয়ের ওপরে জলের কোনো বিষয় নিয়ে হঠাৎ আন্দোলন বাড়তে পারে। অথবা অগ্নি, যেহেতু মঙ্গল অগ্নি কারক গ্রহ জলরাশিতে আছে, অগ্নি সংযোগ
বা অগ্নিতে ক্ষয়ক্ষতি ইত্যাদিগুলি লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ে কিন্তু প্রবল কোনো চাপ বা আন্দোলন ওয়েস্ট বেঙ্গলে নতুন করে হওয়ার সংযোগ আছে। অপরদিকে পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জির কিন্তু মেষ লগ্ন, এবং বর্তমানে মেষ লগ্ন যদি আমি ধরি তাহলে কিন্তু সিএমের 7.5 কিন্তু আরম্ভ হয়েছে লগ্ন সাপেক্ষে। মাস দেড়েক হয়েছে সিএমের 7.5 আরম্ভ হয়ে গেছে। কিছুদিন আগেই, 2 দিন আগেই একটা রেজাল্ট বেরিয়েছে ডিএর বিষয়ে। সেই ডিএতেও কিন্তু রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের রায়টা রাজ্য সরকারের এগেনস্টেই গেছে। সুতরাং ডিএ মামলায় রাজ্য সরকারের একটা পরাজয় হয়েছে। অপরদিকে এই শিক্ষকদের যে আন্দোলন চলছে, আমার গণনা অনুযায়ী মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি যেরকম জায়গাতে অবস্থান করছে তাতে আমি বলতে পারি আন্দোলন কিন্তু বাড়বে। কেননা চন্দ্রের চতুর্থপতি, চন্দ্রের ঘরে মঙ্গল নিচস্থ অবস্থাতে আছে। চন্দ্র কিন্তু আজকে এবং কালকে অবস্থান করবে মকর রাশিতে। মকর থেকে যখনই চন্দ্র কুম্ভে যাবে, অর্থাৎ চতুর্থ ঘরের মালিক কুম্ভে গেলেই রাহুর সাথে একত্রিত হবে, এখানে থাকবে 2.5 দিন, তারপরে চলে যাবে শনির সাথে 2.5 দিন। ফলে এই সপ্তাহটা, বিশেষ করে পরশুদিন থেকে, মঙ্গলবার থেকে এই সকল আন্দোলন কিন্তু বাড়বে এবং একটা ভয়াবহ জায়গাতে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। এই সকল আন্দোলন বাড়বে। আমি যে সকল বিষয়ের উপরে বলেছি, এডুকেশনের বিষয়, শিক্ষক আন্দোলন, স্টুডেন্টদের আন্দোলন আসতে পারে, এডুকেশনের অন্যান্য কোনো সাবজেক্ট থেকে আসতে পারে, আগুনের বিষয়ে সাবধান, জলের বিষয়ে সাবধান, জমি সীমানা, গৃহাদি, এগুলিতে কিন্তু বর্তমানকালে সাবধান। কেন, চতুর্থ ঘরটা কিন্তু অত্যন্ত ড্যামেজ অবস্থাতে আছে। আর 12 নম্বর ঘরটা কিন্তু আইন আদালত ইত্যাদিকে বোঝায়, চরম আন্দোলনকে বোঝায়, অনেক কিছুকে বোঝায়। কেননা কালপুরুষের যিনি দশমপতি শনি, সেই দশমপতি কিন্তু 12 নম্বর ঘরে। ফলে কর্ম বিষয়ক আন্দোলন যে বাড়বে সেটা আমার গণনাতে আমি বারবার পাই। এবং এই সময়কালে, অর্থাৎ সিএমের যে শনির 7.5 আরম্ভ হয়েছে, এই সময়কালটা অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু ওনাকে পদক্ষেপ নিতে লাগে। এবং আন্দোলন যে বাড়ছে, আপনাদের তো সময়কাল দিয়েছি, মঙ্গলবার থেকে আন্দোলনের রূপরেখা কিন্তু আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং এই সপ্তাহটা জুড়ে এর পরেও কিন্তু আন্দোলন থাকবে, যেহেতু মঙ্গল এখনও 15 দিন নিচস্থ অবস্থাতেই আছে। মঙ্গল 15 দিন এখনও থাকবে, কেন 19 ডিগ্রিতে মঙ্গল আছে চতুর্থ ঘরে। সুতরাং মঙ্গলের এই অবস্থান কি বোঝায়? এডুকেশনের ওপরে যে সকল অসুবিধা বা আন্দোলন আসছে সেগুলিকে আরও প্রখরভাবে বোঝায়। ফলে এই সকল সমস্যা আমার গণনা অনুযায়ী সিএম যদি এই সময়কালে সুষ্ঠু কোনো সমাধান উনি দেন, তাহলে সেটাই কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ 26-এ তো আবার ইলেকশন আসছে, সব দিক থেকে ওনাকে মাথায় রেখেই কিন্তু এগোতে লাগে। এতদিন যেরকমভাবে সময়কাল বা গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল, অনেকটাই কিন্তু পরিবর্তন এখন এসছে। শুধু শনির 7.5 যে আরম্ভ হয়েছে তা না, লগ্নের ওপর দিয়ে অন্যান্য গ্রহগুলোর অবস্থানও কিন্তু খুব একটা সাপোর্ট নিচ্ছে না। ফলে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার হিসাব নিকাশ অনুযায়ী আমি ব্যক্ত করতে পারি, এই সময়কালে যদি কোনো সুষ্ঠু সমাধান অতি দ্রুত আসে এবং সবারই যাতে ভালো হয়, সেই দিকটা দেখেই সিএমকে যদি এগোয় তাহলে ভালো হয়। না হলে গ্রহ নক্ষত্রের অবস্থান যেটুকানি আছে সেই অনুযায়ী আমি বলতে পারি পশ্চিমবঙ্গের কিন্তু এই সকল আন্দোলন বাড়বে। অন্যান্য সাবজেক্টগুলিও আপনাদেরকে আমি বলেছি কোন কোন সাবজেক্টের উপরে অসুবিধা আসতে পারে, আমি বিষয়বস্তুগুলিকে বলেছি, সেই দিক থেকেও কিন্তু সাবধান।
একটা জিনিস লক্ষ্য রেখেছেন, মহাকাশের গ্রহ নক্ষত্রগুলি, এই যে আমি যে এডুকেশনের উপরে ব্যাখ্যা দিলাম, যেই সময়কালে পশ্চিমবঙ্গে যারা টিচার আছে এসএসসি, তারা যেই সময়কালটাতে আন্দোলনটা বাড়ালো, একই দিনে বাংলাদেশেও কিন্তু স্টুডেন্টদের আন্দোলন চলছে, একদিকে শিক্ষকদের, আরেক বাংলায় স্টুডেন্টদের। সুতরাং মহাকাশে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান যে মানব জীবনের উপরে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে, এটা কিন্তু অতীব স্পষ্ট। সুতরাং আন্দোলন যাতে সুষ্ঠু সমাধান হয়, সেদিকেই কিন্তু সিএমকে সবচেয়ে বেশি নজর দিতে লাগে। সময়কালটা আমার হিসাব মতন ভালো না। আর সিএমের এখন শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা, দুটো গ্রহই কিন্তু তুঙ্গস্থ আছে, মনে রাখতে লাগে। আর শুক্রের প্রত্যন্ত দশা, শুক্র কিন্তু ওনার লগ্ন সাপেক্ষে কিন্তু অষ্টমে আছে, দ্বিতীয় পতি এবং সপ্তমপতি অষ্টমে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। অষ্টমে থাকলে শরীর স্বাস্থ্যের অবনতি হয়, আইন আদালত থেকে মানে হার বোঝায়, তা হার তো ডিএ মামলায় তো একটা তো রাজ্য সরকারের পরাজয় দেখা গেলই। এছাড়াও শরীর স্বাস্থ্যর বিষয়ে সাবধানে থাকতে লাগে। রাস্তাঘাটে চলাফেরা করতেও এই সময়কালটাতে, যেহেতু অষ্টমে প্রত্যন্ত দশায় শুক্র অবস্থান করছে, ফলে রাস্তাঘাটে চলাফেরা করতে সাবধান, যাতায়াত করতে সাবধান। এবং অষ্টম স্থানটা শত্রুতা বৃদ্ধি করে, তো ফলে এই সকল বিষয়গুলিকে উনি সুষ্ঠুতার সাথে সমাধান এখন হওয়া উচিত। আমি একজন সাধারণ অ্যাস্ট্রোলজার হিসাবে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আমি এইটুখানি বলতে পারবো। আর আপনাদেরকে আগেই আমি বলেছি, মঙ্গল 15 দিন আছে, এর পরেও মঙ্গল যখন সিংহ রাশিতে অবস্থান করবে, সেই সময়কালটাতেই কিন্তু অঙ্গারক যোগ সৃষ্টি হবে, অর্থাৎ মঙ্গল এবং রাহু সমসপ্তমে চলে আসবে। মঙ্গল এবং রাহু মঙ্গল 180 ডিগ্রির মধ্যে যখনই আসবে, তখনই কিন্তু সময়কালটা যে ভালো হবে সেটা না, আরও প্রকট হবার সম্ভাবনা। একদিকে মহাকাশে কালপুরুষের গণনা অনুযায়ী দশমপতি শনি, সে 12 নম্বর ঘরে রয়েছে। অপরদিকে রাহু এবং মঙ্গলের একটা বিষয় আসছে 180 ডিগ্রির মধ্যে 15 দিনের পর থেকে, ফলে এই অবস্থানও খুব একটা ভালো না। আর 2025 সালটা তো বিভিন্ন দিক থেকে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে অনেক মানুষের, অনেক বিষয়ের উপর দিয়ে। সেক্ষেত্রে আমি বলতে পারবো, আমি যে সকল বিষয়ের ওপরগুলি সতর্কবার্তা দিয়েছি, সেই সকল বিষয়ের ওপরে নজর রেখেই যদি আগানো যায় সেটা ভালো। এবং যেহেতু সময়কালটা সাপোর্ট নিচ্ছে না, সুষ্ঠু সমাধানের প্রয়োজন আছে এই মুহূর্তে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।